তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো তোমরা থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ভিডিওটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তাই ভিডিওটা নো স্কিপ, শুধু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে টাকা ইনকাম করো। তো আজকের এই ভিডিওতে বলা হবে পেঁয়াজের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, সেটাই আর কি ফুল ভিডিও আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো আজকের ভিডিওটা অনেক বেশি পরিমাণে ধামাকা হতে চলেছে তোমাদের জন্য, তাই ভিডিওটা নো স্কিপ। শুধু আজকের এই ভিডিওতে বলা হবে যে পেঁয়াজের ব্যবসা কোন জায়গায় দিলে ভালো চলবে, পেঁয়াজের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, পেঁয়াজের ব্যবসা করছো কিন্তু পেঁয়াজ কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, পেঁয়াজের ব্যবসাতে কী কী যন্ত্রপাতি আর কী কী জিনিস লাগবে, পুরো ফুল ডিটেলস আর কি তোমাদেরকে বলা হবে। তার মানে বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ধামাকা হতে চলেছে, তাই ভিডিওটা নো স্কিপ। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়ে হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম ইউনিক ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেলি আপলোড হতেই থাকে আমার চ্যানেলে। তাই বেশি ভাবা চিন্তা না করে নিজের ছোটো ভাই ভেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের বেশি কথা বলবো না, আমরা ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। তো 1 নম্বর অপশানে আছে আমাদের দোকানটা কোন জায়গায় দিলে আর কি ভালো চলবে। ঠিক আছে, মানে তুমি পেঁয়াজের ব্যবসাটা করছো, পেঁয়াজের ব্যবসাটা কোন জায়গায় দিলে ভালো চলবে, আমি কিছু জায়গার নাম বলবো। ওই সব জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা আর কি চুজ করে তুমি দোকানটাকে যত তাড়াতাড়ি পাচ্ছ ওপেন করে দাও। ঠিক আছে, তার আগে তোমাদেরকে কিছু কথা বলে দিচ্ছি। পেঁয়াজ এমন একটা জিনিস, এর ডিম্যান্ড কোনোদিনও কমবে না, ডিম্যান্ড আস্তে আস্তে বাড়তে থাকবে। তাই পেঁয়াজের ব্যবসা দিলে তুমি কোনোদিনও লস খাবে না, লাভই খাবে। আর আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা আছে, স্ক্রিপ্ট দেখে দেখে তোমাদেরকে অনেক ভালো করে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে যাবে। আর তুমি যদি আমি যেগুলো বলবো তুমি যদি মন দিয়ে একবার শুনে ভালো করে অ্যাপ্লাই করতে পারো, অ্যান্ড কিছু যন্ত্রপাতির নাম বলবো, ওগুলো যদি কিনতে পারো, তোমার একটা সাকসেসফুল বিজনেসম্যান হতে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, আমি যেসব যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বলবো, ওইগুলো যে অনেক বেশি দামি জিনিস ওরকম কিছু না, অনেক কম দামের মধ্যে কিছু যন্ত্রপাতি আর কিছু জিনিসের নাম বলবো। ঠিক আছে, আসল কথা আমি যেগুলো স্ক্রিপ্টে বলবো ওইগুলো একটু মন দিয়ে শুনতে হবে তোমাদেরকে। ঠিক আছে, তো 1 নম্বর অপশানে আছে আমাদের দোকানটা কোন জায়গায় দিলে ভালো চলবে। আমি তোমাদেরকে 5-6টা জায়গার নাম বলছি, 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা তুমি চুজ করে দোকানটা ওপেন করে দাও। ঠিক আছে, 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় আর কি বাজার আছে, সবজির বাজার। সেই বড় বাজারের মধ্যে অনেক বেশি পরিমাণে লোকজন আসে। তাই একটা বড় বাজারের মধ্যে তুমি যদি একবারে পেঁয়াজের ব্যবসাটা ওপেন করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে প্রফিট হবে, ডেলি ভালো পরিমাণে কাস্টমার হবে। ঠিক আছে, আর তোমরা তো দেখেছো ঠেলাই করে বা ভ্যানে করে সবাই সবজি ফল এসব বিক্রি করে, তুমি কিন্তু ভ্যানে করে এই পেঁয়াজ বিক্রি করতে পারো, অনেক ভালো পরিমাণে ক্যাশ টাকা আসবে, ডেলি ভালো পরিমাণে কাস্টমার আসবে। কিন্তু সেটা বেশি বেটার না, তাই সেটা বাদ দেওয়াই ভালো। আর তুমি যদি ভাবছো এখন বর্তমানে দোকান ভাড়া নিয়ে কোনো ব্যবসা চালু করবে, তাহলে দোকান ভাড়া করে কিন্তু এই পেঁয়াজের ব্যবসাটা চালু করতে পারো, অনেক বেশি পরিমাণে বেশি পরিমাণে তোমার দোকানটা ডিম্যান্ডে থাকবে। ঠিক আছে, আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের আশেপাশে যদি কোনো বড় একটা বাজার থেকে বা নর্মালি ছোট কোনো বাজার থেকে, সেই বাজারের মধ্যে তুমি এই পেঁয়াজের ব্যবসাটা খুলে দাও, অনেক ভালো পরিমাণে প্রফিট হবে, ডেলি ভালো পরিমাণে কাস্টমার হবে। বা তোমার গ্রামের আশেপাশে যদি কোনো ভালো জায়গা থাকে যেখানে আর কি পেঁয়াজের ব্যবসাটা দিলে চলবে, সেখানে তুমি পেঁয়াজের ব্যবসাটা দিয়ে দিতে পারো। ঠিক আছে, বা তোমরা তো দেখেছো বড় বড় অনেক রোড আছে, ছোট রোডের কথা এখানে আমি বলছি না, অনেক বড় বড় রোডের কথা বলছি। একটা বড় রোডের পাশে কিন্তু সবাই লোকজন থাকে, তাই একটা বড় রোডের পাশে তুমি যদি এই পেঁয়াজের ব্যবসাটা একবার চালু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার প্রফিট হবে, ডেলি ভালো পরিমাণে কাস্টমার হবে। ঠিক আছে, আর তুমি যদি শহরে থাকো বা টাউন যাই বলা হোক, তুমি যদি শহরে থাকো, তোমার শহরের আশেপাশে যদি কোনো ভালো একটা বড় বাজার থাকে, সেই বড় বাজারের মধ্যে তুমি এই পেঁয়াজের ব্যবসাটা ওপেন করে দাও, অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে, প্রতিদিন ভালো পরিমাণে প্রফিট হবে। ঠিক আছে, আর তোমরা হয়তো দেখেছো অনেক বড় বড় বাজার থাকে, যে বাজারের মধ্যে শুধু সবজি আর ফল বিক্রি হয়, তাছাড়া আর কিছুই বিক্রি হয় না। ওইসব বাজারের মধ্যে তুমি যদি একবার এই পেঁয়াজের ব্যবসাটা চালু করে দিতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার আর্নিং হবে, ডেলি ভালো পরিমাণে কাস্টমার আসবে। ঠিক আছে, আর আমাদের এই অপশানের শেষ অপশান, তুমি দেখেছো হয়তো বড় বড় আর কি স্টেশন আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, আরও অনেক বড় বড় আর কি স্টেশন আছে। এরকম স্টেশনের পাশে, ঠিক আছে, অনেক বেশি পরিমাণে লোকজন থাকে, বা স্টেশনের মধ্যে অনেক বেশি পরিমাণে লোকজন থাকে। ঠিক আছে,
এই স্টেশনের মধ্যে তুমি যদি এই পেঁয়াজের ব্যবসাটা একবার খুলে দিতে পারো, ঠিক আছে, একবার অনেক ভালো পরিমাণে কাস্টমার হবে, ডেইলি ভালো পরিমাণে ইনকাম হবে, ঠিক আছে। তো তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, এইসব জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা তুমি চুজ করে দোকানটা যত তাড়াতাড়ি পারচরকে বসিয়ে দাও, ঠিক আছে। তো যেসব জায়গাগুলোর নাম বললাম একটা শুধু ইগনোর করার মতো না। আমি 5-6টা জায়গার নাম বললাম তোমাদেরকে, 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা তুমি চুজ করে, যেটা তোমার ভালো মনে হচ্ছে, যেটা তোমার সুবিধা মনে হচ্ছে, সেই জায়গাটা তুমি চুজ করে দোকানটা বসিয়ে দাও, ফার্স্ট কথা। 2 নম্বর, ব্যবসাটা করতে গেলে কি কি যন্ত্রপাতি লাগবে সেটাই তোমাদেরকে এখন বলা হবে। আমি কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বলবো, ওইগুলো যত তাড়াতাড়ি পারছো তুমি কিনে নাও, ঠিক আছে। 1 নম্বর, ওজন মাপার মেশিন, ঠিক আছে। এটা ব্যবসার ক্ষেত্রে ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে দরকার, তাই পেঁয়াজের ব্যবসাতে কিন্তু ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে দরকার, মানে লাগবে। মানে তুমি কাস্টমারকে পেঁয়াজগুলো বিক্রি করছো, ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে দরকার, ঠিক আছে। তবে তোমার দরকার ঝুড়ি, 4-5টা বড় বড় ঝুড়ি কিনে নাও, ঝুড়ির উপরে আর কি পেঁয়াজগুলো সাজিয়ে রাখবে, ঠিক আছে। এবার তোমার দরকার প্লাস্টিক বা ক্যারি প্যাকেট, যাই বলা হোক। এই প্লাস্টিকের কাজ হচ্ছে তুমি যে কাস্টমারকে আর কি পেঁয়াজগুলো দিচ্ছ, একটা প্লাস্টিক বা ক্যারি প্যাকেটে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকটা লাগে, অনেক দরকার বিজনেসে। তাই যখন ব্যবসাটা আর কি শুরু করবে, সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে বা দিনে দিনে এই প্লাস্টিকের বান্ডেল কিনতে পারো, ঠিক আছে। এবার তোমার দরকার একটা বড় একটা টেবিল। বড় টেবিলের কাজ কিন্তু তোমার যে ঝুড়ির উপরে পেঁয়াজগুলো সাজিয়ে রাখছো, ওই ঝুড়িগুলো টেবিলের উপরে সাজিয়ে রাখবে, ঠিক আছে, টেবিলের উপরে রাখবে, ঠিক আছে। তাহলে অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। এবার তোমার দরকার ক্যালকুলেটার। একটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেটারটা অনেক বেশি পরিমাণে দরকার, তোমরা নিশ্চয়ই জানো। মানে তোমার পেঁয়াজের দোকানে কমসে কম 10 থেকে 15টা কাস্টমার এসছে, তখন তুমি মুখে মুখে অনেক তাড়াতাড়ি হিসেব করতে পারবে না, তখন তোমার কি দরকার, ক্যালকুলেটার, ঠিক আছে। এবার একটা জিনিস বুঝে নাও, তুমি যদি ভাবছো এই পেঁয়াজের ব্যবসাটা একটা দোকান নিয়ে আর কি চালু করার ইচ্ছা আছে, ঠিক আছে, দোকান নিয়ে বা দোকান ভাড়া করে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার, ঠিক আছে। তারপরে একটা চেয়ার কিনে নাও নিজে আর কি বসার জন্য, তুমি নিজে বসে বসে তারপরে তো বিজনেসটা চালু করবে, তাহলে একটা চেয়ার দরকার তোমার, কম টাকার মধ্যে হলেও একটা চেয়ার কিনে নিও। তারপর তোমার দরকার ক্যাশ বক্স, টাকা রাখার জন্য অনেক কাজে লাগে, অনেক ব্যবসায়ীরা ক্যাশ বক্স কেনে, তুমি না কিনলেও কোনো ব্যাপার নেই, কারণ ক্যাশ বক্স অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, সেরকম কিছু না। তারপরে আমাদের শেষ অপশান ব্যানার। ব্যানারের কাজটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমার নাম যেমন রানা, রানা পেঁয়াজের দোকান, এরকম তোমার নাম দিয়ে যদি একবার একটা ব্যানার টানিয়ে দিতে পারো তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। তো 2 নম্বর অপশান আমাদের কমপ্লিট হয়ে গেল, তোমাদেরকে কিছু যন্ত্রপাতির নাম বললাম অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম, এইসব যন্ত্রপাতি জিনিস যত তাড়াতাড়ি পারছো কিনে নিও। তো 3 নম্বর অপশানে আছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, তুমি পেঁয়াজের ব্যবসাটা করছো, কিন্তু পেঁয়াজ কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মনে হয় তখন প্রশ্ন আসে, সেটাই তোমাদেরকে পুরো ক্লিয়ার করে দেবো। আমি 4-5টা জায়গার নাম বলবো, 4-5টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা তুমি চুজ করে আর কি পেঁয়াজ কিনতে পারো। এই 4-5টা জায়গা শুনে যাও। 1 নম্বর, ভোরবেলা কোনো বড় বাজারে চলে যাও 4টে থেকে 5টার মধ্যে, ওখান থেকে তুমি অনেক কম দামে পেঁয়াজ কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, তোমরা তো দেখেছো অনেক কৃষক আছে যারা আর কি পেঁয়াজের চাষ করে, তাদের কাছ থেকে অনেক অনেক কম দামে পেঁয়াজ কিনে আনো, নিজের বিজনেসে অনেক অনেক বেশি দামে বিক্রি করো, ঠিক আছে। আর 3 নম্বর, তুমি নিজে পেঁয়াজের চাষ করো, মানে তুমি নিজে পেঁয়াজের চাষ করো, ওই পেঁয়াজ আবার নিজেই বিক্রি করো, ঠিক আছে। আর আমাদের শেষ অপশান, তোমরা তো দেখেছো অনেক বড় বড় সবজি ফলের কারখানা থাকে বা অনেক বড় বড় বাজার থেকে, সেই বাজার থেকে কিন্তু অনেক কম দামে পেঁয়াজ কিনে এনে নিজের বিজনেসে অনেক বেশি দামে বিক্রি করতে পারো, ঠিক আছে, পুরো ক্লিয়ার। তো পেঁয়াজ কোথা থেকে কিনবে, তোমাদেরকে 4টে অপশান বললাম, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি পেঁয়াজ আর কি কিনতে পারো। তো তোমাদেরকে এবার একটা কথা বলতে হবে, ব্যবসাটা করতে গেলে কত টাকা লাগবে, ঠিক আছে, ব্যবসাটা করতে গেলে কত টাকা লাগবে সেটাই তোমাদেরকে এখন বলবো। তুমি যদি ভাবছো এই পেঁয়াজের ব্যবসাটা আর কি অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো পেঁয়াজের ব্যবসাটা মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে আর কি 30 থেকে 40 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো পেঁয়াজের বিজনেসটা অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60 হাজার টাকা, পুরো ক্লিয়ার। তো এবার তোমাদেরকে একটা জিনিস বোঝাতে হবে,
পেঁয়াজের ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম হতে পারে। ঠিক আছে, তার আগে তোমাদেরকে কিছু কথা বলে দিচ্ছি। আমার চ্যানেলে 200টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আশা করি আর কয়েকদিনের মধ্যে 300টা সাবস্ক্রাইবার হয়ে যাবে। তোমরা যদি আর একটু বেশি পরিমাণে সাপোর্ট দেখাও, অনেক তাড়াতাড়ি আমি অনেকে সাবস্ক্রাইবার করে নেবো। ঠিক আছে, তো আশেপাশে অনেক আওয়াজ হচ্ছে, ম্যানেজ করে নিও। তো এবার একটা জিনিস বুঝে নাও, দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে এই পেঁয়াজের ব্যবসা থেকে। তুমি যদি ভাবছো পেঁয়াজের ব্যবসাটা অনেক ছোটোভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে 1,000 করে ইনকাম হলে তোমার মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো পেঁয়াজের বিজনেসটা মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো পেঁয়াজের বিজনেসটা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। আর দিনে 2,000 করে ইনকাম হলে তোমার মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। পুরো ক্লিয়ার। তো তোমাদেরকে এবার কিছু টিপস দেবো ব্যবসার জন্য, যেটা কি মোস্ট ইম্পর্টেন্ট। দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কারণ একটা পরিষ্কার দোকানে সবসময় লোকজন বেশি আসছে। আর সবসময় ভালো পেঁয়াজ, টাটকা পেঁয়াজ বিক্রি করার চেষ্টা করবে, কখনো পচা পেঁয়াজ বিক্রি করবে না। আর সবসময় দোকানে আর কি খুচরো টাকা রাখবে। আর কাস্টমারকে ঠকাবে না, কাস্টমারকে ওজনে কম দেবে না। আর দোকান তাড়াতাড়ি খুলবে, সকালে 7টা থেকে 8টার মধ্যে। আর দোকানে ছোট ছোট জিনিস থেকে শুরু করে বড় বড় জিনিস অবধি সুন্দর করে সাজিয়ে রাখো। ঠিক আছে, তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা সবাই বুঝে গেছো। তো আজকের ভিডিওটা বেশি লং হবে না, ভিডিওটা এখানেই শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।